হক আলোচনা করতেছিলাম যে জন্মের আগে থেকেই হক শুরু হয়ে যায়। জন্মের পরে, জন্মের সাথে সাথে সপ্তম দিনের কয়েকটা হক বলেছিলাম। তার সুন্দর নাম রাখবে, আকিকা করবে, সপ্তম দিনে আকিকা করবে। এরপরে আকিকা করা না করা সমান, কোনো লাভ নেই। সওয়াবও নাই, গুনাহও নাই, খাওয়া দাওয়া হইল। আর অনুষ্ঠান করলে অনুষ্ঠানের পয়সা লাভ হলো, এতটুকু। এবং চুল মুন্ডন করবে, মাথার চুল মুন্ডন করা সুন্নত সপ্তম দিনে। এখন বলতো না, সপ্তম দিনে মাথার চুল মুন্ডন করলে বাচ্চার ক্ষতি হবে। এরকম আকীদা বিশ্বাস যাই পোষণ করে তার ঈমান দুর্বল, ঈমান নাই। বিজ্ঞান যতক্ষণ পর্যন্ত শরীয়তের সাথে সাংঘর্ষিক কথা বলবে, সেই বিজ্ঞানকে ডাস্টবিনে ফেলে দেন, কোনো সন্দেহ নাই। এই বিজ্ঞান আজকে কালকে পরশু মিথ্যা, ভুল প্রমাণিত হবে, ভুল প্রমাণিত হবে। বিজ্ঞান যখন কোরআন এবং সুন্নাহ মোতাবেক বলবে, এই কথা মেনে নিতে পারেন। কিন্তু যখন বিজ্ঞান সাংঘর্ষিক হবে, বিজ্ঞানকে ফেলে দেন, শরীয়তকে মানেন। সপ্তম দিনে চুল মুন্ডন করে সেই চুল পরিমাণ সামর্থ্য অনুযায়ী স্বর্ণ, রূপা বা অন্য কিছু সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনদের জন্মের পরে চুল মুন্ডন করার পরে চুল ওজন করিয়েছে। ওজন করে, আমি স্বর্ণ রূপা না পারি, আমার সামর্থ্য মোতাবেক কিছু সদকা করা, এটা সন্তানের হক। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন, বুখারী শরীফের 1319 নম্বর হাদিস, 1319 নম্বর হাদিস, 1319, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, যখন জন্মগ্রহণ করে, সে খাঁটি মুসলমান, খাঁটি মুমিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জন্ম দেন। সে মুমিন, খাঁটি মুমিন, খাঁটি মুসলমান হিসাবে আল্লাহ রাব্বুল জন্ম দেন। কিন্তু ইল্লা আন্না আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, সর্বপ্রথম এই সন্তান ইসলাম থেকে দূরে সরে, ইসলাম থেকে দূরে সরে, ঈমান থেকে দূরে সরে এই সন্তান। কার কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবাওয়াহু, মা বাবার কারণে, পিতামাতার কারণে এই সন্তান ইসলাম থেকে, ঈমান থেকে দূরে সরে। অনৈসলামিক কাজ পিতামাতার কারণে সন্তান সর্বপ্রথম শুরু করে। পিতামাতার কারণে ঈমান পরিপন্থী কাজ, সর্বপ্রথম ঈমান পরিপন্থী কাজ শুরু করে পিতামাতার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাচ্চা যখন কথা বলতে শিখবে, মুস্তাদরাক হাকিম, বাইহাকি শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতাহু আলা সিবয়ানিকুম বিআউয়ালি কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের সন্তানদের কথা শুরু করো, প্রথম কথা তাদেরকে শিখাও। যখন বাচ্চা কথা বলতে শিখে, আমরা কি শিখাই? বাবা শিখাই, মা শিখাই, আব্বু শিখাই, আম্মু শিখাই। এরপরে যখন আরেকটু কথা বলতে শিখে, তাকে ইংরেজি শিখায়, ইংরেজি শব্দগুলো তাকে শিখায়। কোনো মেহমান আসলে ঘরে, দেখো আমার ছেলে, আমার মেয়ে অনেক ইংরেজি পারে। কি কি ইংরেজি পারে? বিড়াল পারে, কুকুর পারে, ইত্যাদি, এইগুলো সেইগুলো অনেক ইংরেজি তাকে শুনিয়ে নিজেদের গর্ববোধ করে, আমার ছেলে অনেক ইংরেজি পারে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূলের নির্দেশ, ইফতাহু আলা সিবয়ানিকুম, যারা কথা বলতে শুরু করবে তখন শব্দ আল্লাহ শিখা, আল্লাহ আল্লাহ। বাচ্চাকে শিখাইতে হবে না, বাচ্চার সামনে, বাচ্চাদেরকে আরবি ভাষায় নাক্কাল বলা হয়, নাক্কাল। নাক্কাল মানে হলো সে নকল করে, অনুরূপ বলতে খুব দ্রুত সে পছন্দ করে, চেষ্টাও করে। ঘরে যেই শব্দটা বেশি পরিমাণে উচ্চারণ করা হয়, বাচ্চা ওই শব্দ সবার আগে শিখে। ঘরে বাচ্চার কানে যাবে এমন আওয়াজ, মা বাবা ভাই বোন সবাই যদি আল্লাহ 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 আল্লাহ, ঘরে আলোচনা বেশি হয়, বাচ্চা সর্বপ্রথম আল্লাহ শব্দই শিখবে।
বাচ্চার কানে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই আওয়াজ দাও, এই শব্দ সর্বপ্রথম তাকে শেখাও। ইফতাহু আলা সিবিয়ানিকুম আউওয়ালা কালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম কালিমা তাকে শেখাও লা ইলাহা ইল্লাল্লাহ।